ছাদ বাগানে যখন সাইট্রাসের গাছগুলোতে ফল আসে, সেই ফলগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য আমরা নানা ধরনের টিপস ব্যবহার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে দ্রুত গতিতে লেবু ফলকে বৃদ্ধি বা লেবু ফলকে পরিণত দশার মধ্যে আনতে আপনি কি কি খাবার দেবেন, কি কি পরিচর্যা করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, সাইট্রাসের গাছগুলোতে ফল আসার পরে এই ফলগুলো দ্রুত গতিতে বৃদ্ধির জন্য আমরা গাছের গোড়াতে নানা প্রকার খাবার দিই। আর এই খাবারের মধ্যে থাকে গাছের ফল বড় হবার সব ধরনের উপাদান। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু যে বিষয়টা বললাম, অর্থাৎ লেবু অর্থাৎ সাইট্রাসের গাছগুলো বৃদ্ধি। দেখুন, যখন লেবু গাছে গুটি আসে তখন গাছের গোড়াতে খাবার দিতে হয়। যে খাবারের মধ্যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো ধীরে ধীরে লেবু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার হয়ে ওঠে। লেবু গাছের গোড়াতে খাবার দেওয়ার মধ্যে অন্যতম খাবার হলো মিশ্র খাবার, অর্থাৎ যে খাবারে গাছে 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান সব উপাদান থাকে। আর এই খাবারের মধ্যে অন্যতম হলো নিমখোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের উপাদানগুলো। এই উপাদানগুলো ঠিকঠাক দিলে আপনার ছাদ বাগানের লেবু ফল সে পরিণত হোক অপরিণত হোক সমস্ত ফলের উপরে এফেক্ট করে। এই মুহূর্তে আমার এই যে পাতিলেবুগুলো দেখতে পাচ্ছেন, একটা একটা প্রমাণ সাইজের। দেখুন ফলগুলোর সাইজ দেখুন, যে ফলগুলো প্রমাণ সাইজ একটা একটা হাতের তালুর মধ্যে এসে যায়, এত বড় বড় সাইজ। তো এত বড় সাইজ কিভাবে হয়েছে? প্রথমত গাছের ভালো জাত দরকার। হ্যাঁ, গাছের ভালো জাত দরকার, তাহলে কিন্তু লেবুগুলো এভাবে বড় করা সম্ভব। এভাবে বড় হওয়ার একটা প্রস্তুতি থেকে থাকে, কারণ ফল বড় হতে গেলে একটু জিনগত ব্যাপার থাকে। যদি আপনার মাতৃগাছটি এমন ভালো প্রজাতির হয়ে থাকে, ফলগুলো সত্যি বড় হয়ে উঠবে। তো প্রথমত মাতৃগাছ ভালো দরকার। দ্বিতীয়ত ফল আসলে গাছের নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, মিশ্র খাবার এবং অন্যান্য যে উপাদান যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট বা উপাদানগুলো অবশ্যই স্প্রে করা উচিত। প্রথম অবস্থায় গাছে ফুল আসলে অবশ্যই একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করা উচিত। এর মধ্যে অবশ্যই বোরন বা সলুবর বোরন বা মোবোবিন অবশ্যই থাকা উচিত। এরপরে ফলগুলো আরও একটু বড় হলে এই পদার্থগুলো আরও একবার স্প্রে করা উচিত। মনে রাখবেন, বোরন বা সলুবর বোরন বা পটাশ এই ধরনের খাবারগুলো আপনি কিন্তু একসঙ্গে গুলে দেবেন না, আলাদা আলাদাভাবে আলাদা আলাদা সময়ে ব্যবহার করবেন। আলাদা আলাদা কার্যগুণ ক্ষমতা আছে, এই কার্যগুণ ক্ষমতাকে গাছকে প্রকাশ করতে দেবেন। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আসি গাছের ফল বাড়ার উপাদান। ফল বাড়াতে জন্য আপনাকে বললাম মিশ্র খাবার। মিশ্র খাবার হলো সবচেয়ে উপযোগী খাবার, যে খাবারগুলো খেয়ে গাছ বড় হয়। এই মুহূর্তে আমার টবের মাটি আপনাকে দেখায় একদম খাবারে ভরপুর, এবং যেহেতু প্রচণ্ড বর্ষা ছিল তার জন্য টবে বেশ কিছু লতা পাতা বা বেশ কিছু গাছ জন্ম নিয়েছে। এগুলো জন্মাতে দিলে হবে না, কারণ এগুলো গাছের কিন্তু সব খাবার বা উপাদানগুলো খেয়ে নেয়। তাই এগুলোকে আপনি অবশ্যই পরিষ্কার রাখবেন। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, গাছের গোড়াতে যদি যত প্রকার খাবার থাকবে, ঠিক তত প্রকার খাবারের মধ্যে অন্যতম হলো মিশ্র খাবার। শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের উপাদানগুলো যেন গাছে সঠিকভাবে থাকে। এবারে গাছে ফসফরাস, পটাশের চাহিদা পূরণের জন্য আপনাকে এসএসপি, টিএসপি, লাল পটাশ, সাদা পটাশ এগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় দিতে হবে। গাছের ফল বড় করার জন্য আপনাকে অবশ্যই যে খাবার দিতে হবে তার মধ্যে অন্যতম হলো সরিষার খোল পচানো জল। সরিষার খোল পচানো জল গাছের সুপারফুড। প্রতি 15 দিন অন্তর গাছের গোড়াতে টবের মাটিতে সরিষার খোল পচানো জল আবশ্যিকভাবে আপনাকে ব্যবহার করতে হবে। সরিষার খোল পচানো জলে অনেক ধরনের উপাদান থাকে, এই উপাদানগুলো গাছের ফলকে বৃদ্ধি করতে সহায়তা করে। সরিষার খোল যখনই দেবেন তখনই কিন্তু অন্যান্য খাবারগুলো দেওয়ার দরকার নেই।
15 দিন সরিষার খোলকে পচিয়ে রেখে আপনি এর সঙ্গে আরও 2 থেকে 3 গুণ জল মিশিয়ে, অর্থাৎ যদি আপনি 100 গ্রাম সরিষার খোল মেশান, এর সঙ্গে প্রায় 2 লিটার জল মিশিয়ে সেই জলটা, মানে পুরো জলটা নয়, এতে যত পরিমাণ আপনি জল দেন সেই জলটা কিন্তু গাছের গোড়াতে দেবেন। এভাবে 15 দিন অন্তর অন্তর সরিষার খোল পচানো জল যদি আপনি দেন, গাছে ফল থাকা অবস্থায় খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পদ্ধতিতে লেবু গাছের ফলের পরিচর্যা করতে হয়, এতে ফলগুলো সুস্থ স্বাভাবিক থাকে। এবার আসি, অনেক সময় দেখা যায় লেবু ফলগুলো অপরিণত হয়ে ফেটে যাচ্ছে, লেবু ফলগুলো কিন্তু মাঝ বরাবর ফেটে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। এর জন্য মাইক্রোনিউট্রিয়েন্টের অত্যন্ত জরুরি ব্যবহার করতে হয়। এর মধ্যে আমি বলবো ওয়াটার সলিউবল 20% বোরন। বোরন এমন একটি উপাদান যে ফলকে দ্রুত বৃদ্ধি, ফলের আকার, ফলের গতি প্রকৃতি ঠিক রাখতে ব্যবহার করে। তাই বোরন আবশ্যিকভাবে আপনি ব্যবহার করবেন। আবশ্যিকতা আছে বোরনের ব্যবহারের জন্য। প্রতি 15 দিন অন্তর না হলেও প্রতি মাসে একবার করে বোরন আপনাকে ফলের উপরে ব্যবহার করতে হবে। গাছের ফল সঠিকভাবে বৃদ্ধির বড় হবার পিছনে আরও একটি অন্যতম উপাদান, গাছের পোকামাকড়ের আক্রমণ না থাকা। গাছ যদি এভাবে পোকামাকড়ের আক্রমণের মধ্যে পড়ে, তাহলে অন্যান্য গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যায়, সঙ্গে ফলের বৃদ্ধি। লেবু গাছের ক্যাঙ্কারজনিত এই ধরনের সমস্যাগুলো যদি দেখা যায়, দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, তাতে গাছের মন ভালো থাকবে, শান্তি থাকবে এবং ফল বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার ছাদ বাগানে যদি ছোট ছোট লেবু ফল থেকে থাকে, সে পাতিলেবু হোক আর যে সিজনাল লেবুগুলো হোক, যাই থাকুক না কেন, এই পরিচর্যা গ্রহণ করুন, দেখবেন ফলগুলো দ্রুত হারে বৃদ্ধি। তবে একটা কথা আমি আবারও রিপিট করছি, ফল বড় হওয়ার জন্য একটু ভালো প্রজাতির লেবু গাছ হওয়া উচিত। ধন্যবাদ।